চিংড়ি মাছের তরকারি এমনিতেই মজা, তারপরে যদি মোটামুটি সেইচা নারকেল দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ রান্না করা যায়, তাইলে একবার খাইলে এই ভাইরাল রেসিপিটা আপনার মনে চাইবে বারবার খাই। তো যাই হোক, আমি আজকে এই জন্য কতগুলো মোটালতি নিয়ে নিছি, আর সেই সাথে নিয়ে নিছি বাটনি পিসনি। আমি পাটায় সেচবো না, আমি ভাবলাম যে বাটনি পিসনির মধ্যে একটা হালকা করে ছেঁচা দিই। ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখাইছি এইভাবে হালকা করে একটা ছেঁচা দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো কথা হবে না, আপনারা যদি ভিডিও দেখেন সত্যি কথা আপনারা এই রেসিপি খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন যে কতক্ষণে কইরা খাবো। আমি আজকে শুধু এই একটা তরকারি দিয়ে ভাত খাইছি, অনেকগুলা, মানে একদম তৃপ্তি সহকারে ভাত খাইছি। তো যাই হোক, এখানে কতগুলো পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ তারপরে একটু লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি। পেঁয়াজ বাটার পরে এখন আমি জিরা বাটা দিয়ে দিব। কাঁচা জিরা আজকে বাইটা দিছি, আজকে ঘরে না ফাঁকে জিরা ছিল না, তো চিন্তা করলাম কাঁচা জিরা বাইটা দিই। কাঁচা জিরার তরকারি মানেই অসম্ভব মজার তরকারি। তো যাই হোক, কাঁচা জিরার সাথে একটু কাঁচামরিচও কিন্তু বাইটা দিছিলাম, আর সেই সাথে এই যে নারকেল বাটা দিয়ে দিব, আর মাঝখান থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে আমি এটার এখন সুন্দরভাবে নারকেল বাটা যেহেতু দিছি, এখন এইটারে সুন্দরভাবে কষাইতে হবে, কারণ নারকেলের কিন্তু একটা গন্ধ থাকে, মানে একটা এক্সট্রা ইয়া থাকে। তো ভালোভাবে আপনি যখন ভাজা ভাজা করবেন, এটার উপরে তেল উঠে যাবে, তখন বুঝবেন নারকেলটা মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তারপরে আপনি এবার লতিগুলো ওই যে ছেঁচে রাখছি, দেখেন কত সুন্দর আর কালারফুল লাগতেছে। মানে এটা আসলেই কিন্তু অনেক সুন্দর লাগে রান্না করতে গেলে, মানে নিজেই মনে হয়। আর ঘ্রাণে তো আমার পুরা বাড়ি মৌ মৌ করতেছিল। তো যাই হোক, তারপরে হয়েছে এই যে লতিগুলো দিয়া তারপরে নাইরা চাইরা ভালোভাবে একদম উল্টায়া পাল্টাইয়া মনের মাধুরী মিশিয়ে কষায় নেবেন। এরপরে একটুখানি হালকা বাটি ধোয়া মানে পানি দিয়ে দিছি, ঝোলের মতো একটু হালকা পানি দিছি, কড়াইতে লেগে যেতে নিছিল। তো ভালোভাবে ভাইজা কষায় নিতেছি, দেখতেছেন আপনারা। এরপরে ঢাইলা দিবেন চিংড়ি মাছ কয়টা। তো চিংড়ি মাছ আমি আজকে নিচ্ছি মাঝারসের চিংড়িটা। এই চিংড়িটাই কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য বেস্ট। এই চিংড়িটা আমি সেদিন একটা ভাইরাল আপুর রেসিপি দেখছি, আমি যে কবে এই রেসিপিটা কইরা খাবো আমি এই চিন্তায় ছিলাম। তারপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে আবার একটু সুন্দরভাবে কষায় নিব। তো ভাইরাল আপুর রেসিপি যখন দেখছি আমার বিশ্বাস করেন এরকম লাগছিল, আমি কিন্তু এমনিতেই লতি চিংড়ির পুরো ফ্রেন্ড। তারপরে যখন এইরকম একটা রেসিপি, এটা তো বলার মতো না, মানে এটা কবে কইরা রান্না কইরা খাবো এই চিন্তায় ছিলাম। তারপর দেখেন কালারটা কত সুন্দর আসছে কষানোর পরে। এখন আমি একদম অল্প একটু ঝোল দিয়ে দিব, কারণ এটা যেহেতু চেঁচা লতি, তারপরে এটা হয়েছে লতি হইতে সময় লাগে না। তো এটার মধ্যে অল্প একটু ঝোল দিলে আর কিচ্ছু লাগবে না, অল্প একটু ঝোল দিয়ে দিব, ব্যাস। এবার হয়েছে এটা নিজের মতো হইতে থাকবে। এবার দেখেন এটা হয়েও গেছে তরকারিটা, মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আমি কিন্তু ঝোল আর একটু টানাবো, তো আমাদের আবার মাঝখান দিয়ে গ্যাস চলে গেছিল, তাই লতিটা মানে কি বলবো আর একটু ঝোল টানাবো, গ্যাস আসছে এখন। তো লতিটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে। এবার দেখেন আমি প্লেট ভরা ভাত নিছি, মানে আমার আর সহ্য হইতেছিল না, আমি কতক্ষণে ভাত খাবো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা তরকারি, এত মজা। দেখেন লতিটা একটু নরম নরম সফট। তো আমি আবার একটু লেবু নিছি, লেবুটার উপর তো চিপড়ে দিছি ভাতে। তারপরে এই যে লতিটা মাখায়া নিতেছি, মাখায়া নিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছরে বলবে দূরে থাক, শুধু মন চাইবে লতিতেই দুটা ভাত খাই। তারপরে এই যে দেখেন লতিটা কি সুন্দর কালার। আমি এখন ভাত মাখায়া খাবো, আপনারা দেখতেছেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি খাইতে ইচ্ছা করে রেসিপিটা জলদি কইরা খাবেন, বিশ্বাস করবেন আপনি পরের দিন মন চাইবো নিজে আবার কইরা খাই। কাঁচামরিচও নিয়ে নিছি। তো কালকার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।